তাইলে কথার কথায় সবাই টেনে ধরছে, আজ আর টেনে ধরার কেউ নাই। ফলে সংখ্যাগরিষ্ঠ ছেলে পেলে নষ্ট হওয়ার পিছনে অভিভাবকের এই গাফলতি আর খামখেয়ালি প্রচণ্ডভাবে দায়ী, যার কারণে ছেলেদের অধিকাংশের চেয়ে আপনি দেখেন, এখানে আপনি ছেলেগুলোর দাঁড় করায় দেখেন, জিজ্ঞাসা করেন বাবা তোমার চুলটা কার মতো, সে বলতে পারবে না নাম। একটা ছেলেকে বলেন যে বাবা তুমি আজকে সারা দিনে যে পেশাব করছো, পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো নাই কেন? আর এটা তুমি কি একবার কুত্তা দেখছো যে কুত্তার সাথে মিলে নাকি মানুষের সাথে মিলে? তুমি একটাবার দেখো। তুমি কি কোনো জানোয়ার দেখো নাই কোনোদিন যে জানোয়ার পেশাব করার পরে কি করে? তুমি কি কোনো মুমিন দেখো নাই মুমিন পেশাব করার পরে কি করে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই নওজোয়ান বাপ, তোমার আমার মৃত্যুতেও পৃথিবী থাকবে। যেদিন তোমার মৃত্যু হবে সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে। এই রং তামাশার পৃথিবীতে অনেকে নাচবে, গাইবে, ফুর্তি করবে, ভোগ বিলাসিতায় পড়ে থাকবে, কিন্তু খোদার কসম মাটির উপরের এই দুনিয়া একদিন তোমারে ধাক্কা দিয়া কবরে ফেলাই দিবে। সেদিন আর কাউরে পাশে পাইতে না, সেদিন আর কাউকে পাশে পাবা না, আর কাউকে না, আর কাউকে না। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার উম্মত শুনো, আমি নিজে হাদিসে পড়ছি বাবা, নবীজি বলছে প্রত্যেকটা পাপী নাফরমান তাকে যখন লাশের খাটিয়ায়, লাশের খাটের মধ্যেও চড়ানো হয়, তখন কান্দে নিলে, কবরস্থানের দিকে রওনা দিলে, প্রত্যেকটা পাপী নাফরমান তওবা না করে যার মৃত্যু হয়েছে, কবিরা গুনার মধ্যে লিপ্ত ছিল, পাপে, কুফরে, শিরিকে, নাফরমানিতে, মদে, জুয়ায়, চুরি, ডাকাতিতে, হারাম উপার্জনে, বেহায়া, বেপরদিগি নারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যখন কবরস্থানের দিকে তাকে রওনা দেয়, সে এমন বিকট চিৎকার করে, চিল্লায় আর বলে, ইয়া ওয়াইলাহা ইলা আইনা তুকাদ্দিমুন, এই আমার স্বজনরা, আফসোস তোমরা আমারে কই নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, আল্লাহর সমস্ত সৃষ্টি একমাত্র ইল্লাস সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর বাকি সৃষ্টি এই বেঈমান, এই নাফরমান পাপীর চিৎকার শুনতে পায়। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে এক মাঠে দাঁড়ানো অবস্থায় ওই নাফরমান শুধু কবরের দিকে যাওয়ার সময় যে চিৎকার দেয়, আল্লাহর কসম নবী বলছে, যদি ওই চিৎকার শুধু পৃথিবীর সব মানুষ একবার শুনতো, তো সমস্ত মানুষ চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে থাকতো, আর এরপরে কোনোদিন কোনো মানুষ কারো লাশ কাঁধে নিত না। তুমি খামখেয়ালি মনে করছো, তোমরা অনেক ছেলে বাবা অনেক বেশি খামখেয়ালি করো। এত কম বয়সে মুসলমানের বাচ্চা এত দুষ্ট হয় না। 14-16 বছরে, 18 বছরে এক একজনে চেহারা দেখলেই বোঝা যায়। এই পরিমাণ নারী দেখে ফেলছো, এই পরিমাণ উলঙ্গ ছবি দেখে ফেলছো, এই পরিমাণ জিনা ব্যভিচারের অসভ্যতার নোংরামি মোবাইলে দেখে ফেলেছ, হতে পারে অচিরেই বিবাহিত জীবনে আর সুখ মিলবে না। আমি শত 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 যুবকের ব্যক্তিগতভাবে দুঃখের কাহিনী, আহাজারি, আমি 1000 কোটি টাকার মালিকের আহাজারিও দেখছি। 1 কোটি 10 কোটি না, 1000 কোটি টাকার মালিক বলছে, হুজুর কলিজা জড়াইয়া কাহিদা অঝরে কাঁদছে, বলছে হুজুর আমি জানি আমার স্ত্রী অন্য পুরুষের সাথে রাত কাটায়, কিন্তু আমার ওইটুকু হিম্মত নাই বলার। আমি সবাইরে দোষারোপ করছি না, যে ভালো তো ভালোই, তোমরা মনে করতে আসো আর কি, আহা মোবাইলের ওই নর্তকী তোম করে সুখ দিতেছে না রে আব্বা, শেষ করে দিচ্ছে। অনেক ছেলের দেখেন চেহারা দেখলেই বোঝা যায় চোখ ভিতরে ঢুকে গেছে। এত কম বয়সে বাবা চেহারা এত কালো হওয়ার কথা না, এত কম বয়সে আরেকটু ডর ভয় থাকার কথা। ওই দেখেন ওইখানে ছেলেরা হাসতেছে, মানে ওরা ওদের ফাইজলামি করতেছে, দেখছেন? ওই দেখেন, কে বলবে ওদেরকে, কে ফিরাবে?
কেউ নাই। আরে তাকায়েন না, লাভ কি? বয়স্ক লোকরা চা দোকানে গ্রুপে গ্রুপে 10 জন 12 জন করে চাচারা জ্যাঠারা চা দোয়ানে বইয়া বইয়া বিড়ি খাইতেছে, গপ করতেছে। কিও কি বুঝতে আছো দেশের অবস্থা কোন দিকে যাইব মনে হয়? বুঝেন না কথা? হ্যাঁ, গপ মারতে আছে, বুদ্ধি দিতে আছে, বুদ্ধি দিতে আছে, অনবরত চা বেচতে আছে। চা দোকানদারে কজা মাশা আল্লাহ, আপনার মতো বুদ্ধিজীবী থাকতে আমার দোহান আল্লাহর রহমতে রমরমা। হ্যাঁ, দোকানদারে কবে যা ভাই, তারও 10,000 ইট আনা, বিল্ডিংয়ের কাম দর। কারো জাতির শ্রেষ্ঠ মাতা বয়স্ক বুদ্ধিজীবী এখানে আসছে প্রতিদিন। এই বেহুদা কথা, ফালতু আলাপ। চোখের সামনে একটা ছেলে নামাজ পড়ে না, চোখের সামনে মেয়েগুলো বেপর্দা চলতেছে। আহা, বয়স্ক মানুষ তো এতটুকু বলতে পারে যে আমাদের কোনো করণীয় আছে কিনা। 10 জন মুরব্বীতে কমপক্ষে দূর কইতে তো পারে, কমপক্ষে ও আমগো কিছু করার আসেনি, আমরা কিছু করতে পারি কিনা, কারো কোনো মাথা ব্যথা না। এমনি জাতি টিকবে না, মনে রাখেন। আমি এই জন্যই বললাম, আমি পরিষ্কার বললাম, সুখ এখনো অনেক দূরে আব্বা, শান্তি স্বস্তি নিরাপত্তা অনেক দূরে বাপ। আল্লাহ তাআলা ওয়াদা দিছে, বান্দা তুমি আমার ঈমান আমল বুঝায় না দিলে আমি ঈমানদারের শান্তি দেব না। আমরা মুসলমান, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আমাদের চাইতে দুনিয়াতে কাফের বেঈমান হইতে পারে আমাদের চাইতে বেশি সুখে ভোগ করছে, কারণ ও কাফের, ওরে আল্লাহ সিদ্ধান্তই দিছে আমি বেঈমানকে দুনিয়া দেব অল্প কতক্ষণ। এই জন্য দোস্ত, ঈমান, সেজদা, নামাজ, আল্লাহর ইবাদত, বন্দিগি, এটা একটা ভিন্ন জিনিস। আর এই দুনিয়া এটা একটা ফালতু জিনিস। অর্থ, বিত্ত, মাল, দৌলত, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা, দুনিয়া ভোগ করা, এতটুকু একদম মামুলি বিষয়, একদম তুচ্ছ বিষয়, যার কারণে আল্লাহ তাআলা ইমানদার, কাফের, বেঈমান, সেজদাওয়ালা, সেজদা ছাড়া অনুগত, অবাধ্য মানুষ, কাফের, বেঈমান, এমনকি জন্তু, জানোয়ার, কুকুর, বিড়াল, হাইওয়ান, চতুষ্পদ জন্তু, সবাইকে আল্লাহ দুনিয়া ভোগ করতে দেয়। খালি বাল্লি এগুলা কোনো বিষয় না, যে যা দুনিয়া ভোগ কর। আল্লাহ বাদশার অনেক কিছু এমনও বেহুদা পড়ে থাকে। আল্লাহ তাআলা বলছে দুনিয়া আমার কাছে কিছুই না, কিছুই না। এই জন্য কেউ যদি কল্পনা করেন, দেখবেন যে দুনিয়া মাটির উপরে আমরা খাই, আপনি ওই আরেক দিকে তাকাইলে দেখবেন এই মাটির উপরে কুকুরও খায়। বিয়া বাড়িতে যেখানে প্যান্ডেলে বইয়া মানুষে ভাত খায়, দেখবেন ওই আরেক পাশে প্যান্ডেলের বাইরে কুকুরও তার খাবারই খায়, হাড্ডি তারই খাবার, যার খাবার যেটা সে ওইটাই খায়। অতএব দুনিয়া খুব পাইলাম, এটা আহামরি কিছু না। দুনিয়া আল্লাহ তাআলা একদম তুচ্ছ করে দেখাইছেন, আখিরাত মহান করে দেখাইছেন। যিনি সৃষ্টি করেছেন তিনি এমনটা করেছেন, আপনার আমার কিছু করার না। কোম্পানি বলছে এটা 2 নম্বর, কোম্পানি বলছে ওইটা 1 নম্বর, কোম্পানি বলছে এটা ধোকা, কোম্পানি বলছে ওইটা আসল। তাই আপনি কি করবেন? দুনিয়া আখিরাত উভয়ের সৃষ্টিকর্তা আল্লাহ, তো যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন দুনিয়া ফালতু। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, আল্লাহ বলছে দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই খেলাধুলা এবং তামাশা। আল্লাহ কোরআনে বলছেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন শুধুই ধোঁকা। আল্লাহ বলছেন, এই কথাটা বারবার বলছেন, দুনিয়ার জীবন শুধুই ধোঁকা, ধোঁকা, গুরুর, গুরুর, ধোঁকা। এখানের হাসিটাও ধোঁকা, এখানের কান্নাটাও ধোঁকা। যে এখন হাসে ও বাচ্চার মতো, দেখেন একটু পরে কাঁদবে। যে বাচ্চা কাঁদে একটু পরেই একটা চিপস দিলে ও আবার হাসবে। এই জন্য দোস্ত, দুনিয়া ধোঁকা। এখানে আলোর পিছনে অন্ধকার আছে, এখানে রোদের পিছনে বৃষ্টি আছে। অতএব
বারবার এই কথা কোরআনুল কারীমের মধ্যে আছে। মানে আমার কথা হলো এই কথাটা বোঝানো যে আল্লাহ দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছেন, আখিরাতকে মহান করে দেখাইছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে মুত্তাকিদের জন্য উত্তম। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলছে আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে জীবন, বেঁচে থাকার সার্থকতা। আল্লাহ তাআলা বলছে দুনিয়া, আল্লাহ তাআলা বলছে গুরুর, ধোঁকা। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জীবনে সৌন্দর্যের যত আয়োজন এ আমার দেওয়া, নারীর সৌন্দর্য, স্ত্রীর আমার দেওয়া, ছেলে মেয়েদের সৌন্দর্য আমার দেওয়া, অর্থ উপার্জনের নেশা আমি আল্লাহর দেওয়া, আমি আল্লাহর দেওয়া, চারিদিকের এই যানবাহনের সৌন্দর্য আমি আল্লাহর দেওয়া, চতুষ্পদ জন্তু জানোয়ার আমি আল্লাহর দেওয়া, সমস্ত ফল ফসল ক্ষেত উৎপাদন আমি আল্লাহর দেওয়া। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো শুধুই কেবল দুনিয়ার জন্য উপকরণ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আমি আল্লাহর কাছেই হচ্ছে আখিরাতে উত্তম প্রত্যাবর্তন।